জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চলমান মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। বিকেলে সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে সংকট সমাধানে যে কোনো সময় অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসতে প্রস্তুত বলেও জানান তারা। এর আগে 5 দফা দাবিতে অর্থ মন্ত্রণালয় ও এনবিআর এর নির্দেশনা উপেক্ষা করে সকাল থেকে আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান নেয় সারা দেশ থেকে আগত এনবিআর এর বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাজস্ব সংস্কার সম্ভব নয়, কারণ তিনি তদনুযায়ী এটি বাস্তবায়ন হতে দেবেন না। স্পষ্টতই তিনি ফ্যাসিবাদের দোসর একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে প্রতিভূ হিসেবে কাজ করছেন। 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে।